আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা বাদ, বটরশীর যুব সমাজের উদ্যোগে মসজিদে বিলালের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য স্বনামধন্য জনাব সভাপতি সাহেব, আজকে মাহফিলের বিশেষ মুখ্য সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, হুজ্জাজে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, আমার অতি আদরের কলিজার স্পন্দন, জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইয়েরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আসেননি? থাকবেন কতক্ষণ? জিও, কতক্ষণ? হ্যাঁ, যত ওয়াজ চলবে যতক্ষণ আমরা থাকবো। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। যাই হোক, রাত্র অনেক হয়ে গেছে, বেশি লম্বা করব না। সমস্ত প্রশংসা, সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এমন এক জায়গায় আসবার বসবার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ময়দান জান্নাতের বাগান। কিসের বাগান? এই জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি নি? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নবিয়ুল আরবি ওয়াল আজম, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, রাহমাতে আলম, বিশ্বের নবী মুহাম্মদ, দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদের রবকে আর একটু জোরে। যিনি আমাদের রব তিনি আমাদের সব, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের হায়াতের মালিক, যিনি সর্বভৌমত্বের মালিক, যিনি পৃথিবী বানিয়েছেন, যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যিনি সমস্ত ক্ষমতার মালিক। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিককে। আর একটু জোরে কোন। সন্দেহ আসেনি? আল্লাহ সব পারে কিনা? সব পারে। ইদা আরাদা আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোনো বস্তু করার ইরাদা করে শুধু কুন বলে, সাথে সাথেই সব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে আমার আওয়াজ আপনাদের কানে পৌঁছতেছে? সাউন্ড ঠিক আছে তো? যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 18,000 মখলুকাত বানিয়েছে। কত হাজার? 18,000। এই 18,000-এর ভিতরে মানুষ এক মখলুক। এই 18,000 মখলুকাতের ভিতরে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে পাওয়ারফুল মখলুক হইল মানুষ। কারা? মানুষ। আমাদের দাম সবচাইতে বেশি, ঠিক কিনা? আমাদের দাম বেশি না কম? কেন আমরা খানি বেশি খাই এত লাগিনি না? হ্যাঁ, ভাগ রাখবা না, মাঝখানে যদি রাখেন খালি শয়তানে দিবে তালি। বুঝছেননি? শয়তানের তালি বুঝেননি? এগিয়ে আসো, আগে আনো। তো ভাইয়ের আমার, আমাদের দাম সবচাইতে কি বেশি? কেন? কেন বেশি? কারণ আছে কিনা? আল্লাহ বলেন,
লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। কারণ হইল মানুষদেরকে আল্লাহ অতিও সুন্দর করে বানিয়েছে। আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষদেরকে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান সবচাইতে আল্লাহ বেশি দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আদম সন্তানের দাম, আদম সন্তানের ইজ্জত আমি আল্লাহ দান করেছি। ইজ্জত দেওয়ার কারণে এই মানব মণ্ডলীকে জলভাগে, স্থলভাগে, বায়ুপথে চলার ক্ষমতা আমি আল্লাহ দান করেছি। শুধু তাই নয়, মানুষের জন্য পূত পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা মখলুকাতের উপরে আমি আল্লাহ মানব জাতিকে পজিশন দান করেছি। আমরা খানির দিক দিয়ে দামি, ঠিক কিনা? দামি না? দামি আল্লাহ বলতেছেন। আমরা খানির দিক দিয়ে কি দামি, আমরা চলার দিক দিয়ে দামি, আমরা থাকার দিক দিয়ে দামি, আমরা চেহারার দিক দিয়ে দামি। কারণ কোন মখলুকের চেহারা আল্লাহর কুদরতি হাতে বানাই নাই, শুধু মানুষের চেহারাকে আল্লাহ নিজ কুদরতি হাতে আল্লাহ বানিয়েছে। কিন্তু কারণ কি তা জানেননি? আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই মানুষগুলি নামতে 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 এত নিচে নেমে গেছে, শয়তানও গালো হাত দিয়া চিন্তা করে আমিও এত নিচে নামতে পারি নাই। ঠিক কিনা? নামছে কিনা? এমন কোন গুনাহ নাই মানুষে করে না? কি ভাই কথা বুঝতেছেন? আমার মাত বুঝেননি? এমন কোন গুনাহ নাই মানুষে করে না? সব করতেছে, সব করতেছে। আনকি এমনও খবর পাওয়া যায় টাকার জন্য আমার মুসলমানের মা বোনেরা দেহ ব্যবসা পর্যন্ত করতেছে। ঠিক কিনা? ঠিক কিনা ভাই? খবর পান না? নিউজে আসে কিনা? আর এরা হইলো আশরাফুল মখলুকাত। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের জন্যই জান্নাত, আমাদের জন্য জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মখলুকাতের হিসাব আল্লাহ নেবেন না। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, জিনের জন্য, এবং জাহান্নাম বানিয়েছেন মানুষের জন্য এবং জিন্নাতের জন্য। আমরা কিভাবে জান্নাতি হই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে আল্লাহ পাঠিয়ে দিয়ে আল্লাহ বলে দিছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে দিছেন, ও মানব মণ্ডলী, তোমরা যেন জান্নাতি হও, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদের নিকটে দামি দামি দুটি জিনিস আমি আল্লাহ পাঠাই দিয়েছি। আমাদেরকে আল্লাহ জান্নাতে নিতে চায়। কোথায় নিতে চায়? জান্নাতে। আর আমরা শুধু জাহান্নামের দিকে যাচ্ছি। ঠিক কিনা? আল্লাহ নিতে চায় জান্নাতে। জান্নাতে যদি যাই দুটি বস্তু মানতে হবে। কয়টি বস্তু? আমরা জান্নাতে যেতে চাই কিনা? চাইনি? ফিরি 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 যাওয়া যাইব নি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা তো ফিরির পাগল। ঠিক কিনা? কিসের পাগল? মানুষের প্রবাদ ব্যাখ্যা বলে, বাঙালি আলকাতরাও যদি ফিরি পায় তাও ছাড়ে না।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, জান্নাতে যদি যেতে চায় দুটি বস্তু ফলো করতে হবে। জোরে বলেন কয়টি? এক নম্বর নূরুন। নূরুন মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দুই নম্বর হলো কিতাবুম মুবিন, কুরআনুল কারীম। এবার বলেন তো দেখি, আমার নবীর দাম বেশি না কম? 1 ঘন্টা বয়ান করলে শেষ হইবনি? সারা রাত, সারা জীবন? আমার নবী এত দামি নবী। নবী যেমন দামি, কোরআনও তেমন দামি। কোরআন যেমন দামি, উম্মত তেমন দামি। উম্মত যেমন দামি, জান্নাত তেমন দামি। সব দামি, মাঝখানে আমরা কম দামি হয়ে গেছি, ঠিক কি না? আমরা কম দামি না ভাই? আমরা আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ, ঠিক কিনা? এটা কি মিশামা দিলাম না? এদিকের হালত জানি না, আমাদের ওদিকে কথা বলতেছি। আজ আমরা উচ্চ জাতি আজকে নিম্ন জাতি হয়ে গেছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার নবীর দাম এত বেশি, আমার নবীর দাম এত বেশি। কবি বলেন, রুবুবিয়ত হ্যায় খুদা কা জাহাঁ তক, নবুয়ত হ্যায় মুহাম্মদ কা ওয়াহাঁ তক। বলেন সুবহানাল্লাহ। আমার নবী কত দামি নবী, আল্লাহ যত জায়গার আমার নবী তত জায়গার নবী। নবীর কোন এরিয়া আসেনি? বলেন, তিনি বিশ্বের নবী। আমার আল্লাহর রুবুবিয়ত যেখানে শেষ, আমার নবীর নবুয়ত যেখানে শেষ। আল্লাহর রুবুবিয়ত কোন জায়গায় শেষ হয়েছিনি? জোরে বলেন। তাহলে আমার নবীর নবুয়ত শেষ নাই। জোরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কুরআনুল কারীমের দাম আছে না নাই? আরো জোরে কও। কোরআন চিনেননি? কুরআনুল কারীমের দাম এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দাম এত দিয়েছেন। আপনাদের সামনে কোরআনের একটু পরিচয় তুলে ধরতে চাই, শুনবেন নি ভাই? কোরআন এতদিন শুনছি, কুরআনুল কারীম কি জানি না। অনেকে মনে করে কুরআনুল কারীম মনে হয় শুধু খতম খানির কিতাব, ঠিক কিনা? অনেকে কিন্তু ভাবে, বলে মেসাফরা আইবো, আব্বা মারা গেছে, আব্বার লাগে একটু দোয়া করবো, তো কোরআন শেষ। কুরআনুল কারীম এমন একটি কিতাব, পরিচয় শুনতে চাননি? এ কুরআনুল কারীম, তোমার দাম কত, তোমার ইজ্জত কত? কুরআনুল কারীম বলে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআনের ওজন কত জানতে চাননি? কোরআনের ওজন কত জানতে চাননি? কুরআনুল কারীমের ওজন এত বেশি। আল্লাহ বলেন, এই কুরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন যদি পাহাড়ের উপর নাজিল করতেন, কুরআনুল কারীমের ওয়েট এত বেশি, এত বেশি, কুরআনের ওজন এত বেশি, পাহাড় পর্যন্ত আল্লাহর ভয়ে পুরে সারখার হয়ে যেত। আমরা তো দেখতেছি ছোট একটা কোরআন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কোরআনে কোনো ভুল আছে? জুড়ে বলেন। কুরআনুল কারীম এমন এক কিতাব, আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কুরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ভুল ধরার ক্ষমতাও কারো নাই। ডক্টর মরিজ বুকাইল, নাম কি জোরে কোন?
আমেরিকার বিরাট বড় ডক্টর মরিস বুকাইল বলে কোরআনে ভুল আছে, কোরআনে ভুল ধরার জন্য স্টাডি করলো, সরফ নহর গ্রামার গুলি শিখলো, বলে কোরআনে ভুল আছে, এই ভুল ধরার জন্য কোরআনের নিকটে আসলো, কোরআনুল কারীম খুলে ভুল তুকায় ভুল তালাশ করে, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যত পড়ে, মরিস বুকাইল বলে কোরআনে ভুল পেলাম না, কুরআনুল কারীমে ভুল পেলাম না, নিজের ভুলগুলি ধরা পড়ে গেল, আমি আর দেরি করলাম না, কুরআনুল কারীমের উপরে হাত রেখে আমি কলিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এইভাবে বহু আসছে। কোরআনের মতো এত সাহিত্যিক, এত বিজ্ঞানী, এত বালাগত ফাসাহাত, যার ভাষার শেষ নাই, যার ব্যাখ্যার শেষ নাই, কোরআনের ব্যাখ্যা কেউ কি শেষ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে? কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আল্লাহর কালামের ব্যাখ্যা করতে গিয়া ৭ মহাসমুদ্র যদি পানি যদি সিয়াহি বানানো হয়, যদি কালি বানানো হয়, আর পৃথিবীতে যত গাছ আছে এই গাছগুলি যদি কলম বানানো হয়, আল্লাহর কালামের ব্যাখ্যা যদি করা হয়, আল্লাহ বলে গাছ শেষ হবে, পানি শেষ হবে, এরপরও আল্লাহর কালামের ব্যাখ্যা করা শেষ হবে না। এটা কি দামালি মনে করছেন নি আমার ভাইয়েরা? কোরআনের ব্যাখ্যা এত বেশি, কালিলুল ইবারাত কাসীরুল মাআনি, ইবারত কম মানে রিডিং কম, তার অর্থ ব্যাপক। নবী বলেন ফুজ্জিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, ৬ কারণে আমি নবীকে বাকি নবীর উপর পজিশন দেওয়া হয়েছে। ওই কারণে ১ নম্বর উতিতু জাওয়ামিউল কালিম, আমাকে জামে মানে কালাম দেওয়া হয়েছে, মানে কালাম এতটুকু, তার ব্যাখ্যা করতে ১ বছরও শেষ হবে না। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুরআনুল কারীম বুঝলাম তোমার ব্যাখ্যা অনেক বেশি, অনেক বেশি তোমার ব্যাখ্যা। কুরআনুল কারীম রে, তোমার ভিতরে কি কি আছে বলে দাও। কুরআনুল কারীম বলে আমার ভিতরে কি আছে শুনে নাও। ১ নম্বর, তুমি যদি অসুস্থ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমার ভিতরে অসুস্থতার চিকিৎসা আমার ভিতরে আল্লাহ দান করেছে। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে আমার ভিতরে আল্লাহ পাক বেমারের চিকিৎসা আল্লাহ পাক দান করেছে। আছে না নাই? আছে। কেউ যদি কেউ রে জাদু করে, কি করে? জাদু করে কিনা? বান মারে না? বান মারে। কুরআনুল কারীম বলে আমার ভিতরে আল্লাহ 2টা সূরা দিয়েছে। কয়টি সূরা? 2টা সূরা দিয়েছে। এই সূরা দুটির নাম হইল মুআউযাতাইন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। এই 2 সূরা পড়ে যদি শরীরে দম করতে পারে, যত রকমের বান হোক না কেন সাথে সাথে সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে চিকিৎসা আছে না নাই? আছে। কোরআনে বিজ্ঞান আছে না? অনেক বিজ্ঞানী বলতেছে, বলে আকাশ ঘুরে, কেউ বলে জমিন ঘুরে, কেউ বলে পৃথিবী ঘুরে, কেউ বলে আমরাও ঘুরি। মাত কয়টা হইছে ভাইরা, আমার বন্ধুগণ? আমার কুরআনুল কারীম কি বলে? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার
ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা, সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে ওভারটেক করিবে, চন্দ্রর ক্ষমতা নাই সূর্যকে ওভারটেক করিবে, রাতের ক্ষমতা নাই দিনকে ওভারটেক করিবে, দিনের ক্ষমতা নাই রাতকে ওভারটেক করিবে। সবাই ঘুরতেছে ঘুরতেছে আল্লাহকে ডরিয়ে। ভাই এখন সূর্যর বাবার ক্ষমতা আসেনি, বলে বটর সে জমিনে একটু উকি দেই, আসেনি? আছে ক্ষমতা? নাই। কেন? সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? গাছ বৃক্ষ তরুলতা হুকুম মানে কার? এখন রাত হয়ে গেছে, দিন আসার ক্ষমতা আসেনি। ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহ ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর নিজামে উল্টা পাল্টা পাওয়া যাবে না। আকাশে তারকা ঘুরতেছে, লক্ষ লক্ষ তারকা, এক একটা তারকা কত বড়! সূর্য হলো দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত বড়? 13 লক্ষ। আর এমন হাজারো সূর্যকে খেয়ে দিবে এমন তারকা আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। আগামী কালকে বলবেন, জোরে কও সুবহানাল্লাহ। ভাইয়ের আমার বন্ধুগণ, এই নিজাম কে চালায়? কোনদিন শুনছেন নি তারকা তারকা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে? কোন ট্রাফিক আসেনি? কোন ট্রাফিক নেই, আল্লাহ নিয়ন্ত্রণ করতেছে। ভাইয়ের আমার বন্ধুগণ আমার, কোরআনুল কারীম এই যে বর্তমানে রাত বড় দিন ছোট, ঠিক কিনা? হ্যাঁ, এগুলা কে করে? কোরআনুল কারীম কি বলে? তুলিজুল লাইলা ফিন-নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি কখনো দিনকে রাতে ঢুকিয়ে দেই, কখনো দিনকে রাতে ঢুকিয়ে দেই। আমি আবার কখনো মুর্দা থেকে জিন্দা বের করি, আবার কখনো জিন্দা থেকে মুর্দা বের করি। আমি আল্লাহ যারে রিজিক দেই হিসাব ছাড়া রিজিক দেই। সব কোরআনে আছে, আছে না নাই? আছে কিনা? এ রাত দিন লম্বা হতেছে, ছোট হইতেছে, দিনে রাতে ঢুকতেছে, রাত দিনে ঢুকতেছে, সব কোরআন আছে। তাহলে ভাই কেন আমরা জানি না? কারণ জানার চেষ্টাও করি না। কারণ আরবি জানি না তো, আমাদের আরবির সাথে কি নাই সম্পর্ক, কম। প্রায় পুরো আসামকে, সারা দুনিয়ার হালতে। আর নবী বলেন আহিব্বুল আরাব আলী সালাসিন, আরবিরে 3 কারণে মহব্বত করো। কয় কারণে? 3 কারণে। নম্বর 1, ইন্নী আরাবিয়্যুন, আমি নবী নিজে আরবি। ওয়াল কুরআনু আরাবিয়্যুন, কুরআন আরবি। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, আর জান্নাতীদের ভাষাও হবে আরবি। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, জন্মর টাইমও আরবি, মৃত্যুর টাইমও আরবি, কবরও আরবি, হাসরও আরবি, মিজানে আরবি, জান্নাতে আরবি, মাঝখানের সময় আরবির সাথে সম্পর্ক নেই। হাসা নাই? হাসা কিনা? আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, জান্নাতে যারা যাবে তাদের ভাষা হবে নবীর ভাষা। জোরে কও সুবহানাল্লাহ। চেহারা হবে ইউসুফ নবীর মতো। বলি ইউসুফ নবী কেমন ছিল? উনাকে মহিলারা উনার চেহারা দেখে ফল কাটা বাদ দিয়ে আঙ্গুল কেটে ফেলছে। কণ্ঠ হবে দাউদ আলাইহিস সালামের মতো। বলে দাউদ নবীর কণ্ঠ কেমন? উনি যখন খুতবা দিতেন উনার কণ্ঠ শুনে নদীর মাছ পর্যন্ত পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ, জোরে কও। দাউদ নবীর মতো কণ্ঠ। বলে খাটো হবে না লম্বা হবে? বলে আদম নবীর মতো বডি হবে। জোরে কও সুবহানাল্লাহ। আদম নবী লম্বা কত ছিলেন জানেন? আদম নবী লম্বা ছিলেন 60 গজ।
সুবহানাল্লাহ কইতা না? কত গজ? 60 গজ। আর এরকম ছিল 6 গজ। কেমন বেটা ছিল ভাই! ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এত বড় কিতাল লাগবে জানেননি? জান্নাতে খানি বেশ, তো জান্নাতে খানি বেশ। আর এক একজনের বিয়া করাই দিব 70টার সাথে। কতটা? 70টা। মা বোন শুনেনি? 70টা হইলে খারাপ হইব। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এনো না অনু অনু আর হিংসা থাকতো না। এনো যে তাহলে হিংসা, এই হিংসা যদি জান্নাতে থাকে তো ডেইলি মায়ের হইব, হইব না নি? যে মায়ের হইব এটা সারাইব কে? কোনো হিংসা থাকবে না। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ যখন পুত পবিত্র শরাব পান করাবে, তাদের শরীর থেকে হিংসা, বিদ্বেষ, চিন্তা, ফিকির সব আল্লাহ দূর করে দিবে। তো মূল টার্গেট আমাদের জান্নাত। মূল টার্গেট কি? জান্নাত। আর জান্নাতে যদি যেতে চাই, আমাদের মূল সাবজেক্ট দুইটা। কয়টা? দুইটা। এক, নবীজির সুন্নাত। 2 নম্বর, আল্লাহর কালাম কোরআনুল কারীম এবং নবীর সুন্নত। যে বলবে কোরআন ছাড়া, সুন্নত ছাড়া জান্নাতে যেতে চাই, তো জান্নাতে যাওয়া যাবে তোর জান্নাত পার হয়ে। বুঝছেন নি? জান্নাত পার হয়ে কি? জাহান্নাম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম যদি মানি, আমাদের টেনশন নাই। আল্লাহ বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা কোরআন মানবে, কোরআনুল কারীমের ফলোয়ার যারা হবে, কোরআনকে যারা ফলো করবে, আল্লাহ বলেন তাদের দুনিয়াতে টেনশন নাই, মরার পরও টেনশন নাই। দুনিয়াতে থাকবে হিরো, মরার পরে আল্লাহর জান্নাতে হয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা হিরো না জিরো? জিরো। জিরো ভাব বুঝেন তাহলে না? আমরা বর্তমানে কি জিরো। হিরো হতে চাইনি, বলে হিরো হতে চাই উমরের মতো। কার মতো? এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরেরই মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর কেমন বেটা ছিল! একদিন যদি এক রাস্তা দিয়ে যা, 40 দিন শয়তান যাওয়ার সাহস নাই। চিন্তা করে চিন্নি ভাই, শয়তান ডারে ডরায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একেবারে জিরো ছিলেন, একেবারে জিরো ছিলেন। কুরআনুল কারীমের নিকটে যখন আসলেন, আল্লাহ ওনাকে এত হিরো বানায় দিল, এত হিরো বানায় দিল, উমরের দাম এত বেড়ে গেল। এমন থেকে বাদশা আইছে, বলে উমরের সাথে মোলাকাত করবে। উমরের সাথে মোলাকাত করতে এসে দেখে উমর বাড়িতে নাই, বন্ধ গেছে। কই গেছে? বন্ধ গেছে। বন কন্যা কি তা কই? পাথারে বন্ধ গেছে। এমনের বাদশা বলে, আরে অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট যিনি, অর্ধ দুনিয়া, এটা ভারত আর পাকিস্তান না, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, তাই না আমার বন্ধু যায়নি? তার মনে কি ভয় নাই? বাদশা মনে মনে ভাবছে, মনে হয় 200-300 বডিগার্ড নিয়ে গেছে। এবার ওমরের নিকটে গেছে, গিয়ে দেখে বন্দে তো কেউ নাই, এক বেটার নাক ডেকে ডেকে ঘুমায়। কি করে? নাক ডেকে ঘুমায়। এমনের বাদশা কইছে, এ তোমাদের উমর কই, খলিফা কই, প্রেসিডেন্ট কই? এই যে দেখো না, গাছের নিচে ঘুমাচ্ছে, কেউ নাই, কেউ নাই। উমর এক হাত মাথার নিচে দিয়া সুন্নতি নিয়মে ঘুমায়। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে জাগ্রত করে, ও উমর, আপনি নাকি অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, আপনার কি মনে ভয় নাই? উমর বলে, এমনের বাদশা, কারে ডরাবো, কারে ডরাবো বলো? যারে ভয় করা লাগে তারে ভয় করি, গোটা পৃথিবী আমারে ভয় করে। কাকে ভয় করে? আরো জোরে কও। আল্লাহরে ডরায়, আর সারা পৃথিবী উমরে ডরায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের ভিতরে সুন্নতের পাওয়ার। কিসের পাওয়ার? একদিন অন্য এক দেশ থেকে উমররে ইনভাইট করেছে, দাওয়াত করেছে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন দাওয়াত খাইতে, বুঝছেননি? দাওয়াতে যাওয়ার আগে ওই দরবারে একটা নিয়ম ছিল। নিয়মটা হলো ওই দরবারে দরবারে দুইটা বস্তু খুব তারা বাদ মনে করে, খারাপ মনে করে। একটা হলো প্লেট চেটে খাওয়া, আর একটা হলো মাটিতে বসে খানি খাওয়া, বুঝছেননি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, শিখ পুরুষ ওমর, উনার সাথীরা বলছে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যদিও একজন মুসলমান, তবে তো আপনি একজন দেশে আপনি তো অর্ধ দুনিয়ার খলিফা প্রেসিডেন্ট। দয়া করে ওই দরবারে গিয়ে হাজার হাজার মানুষ আসবে, আপনি দয়া করে এই দুইটা কাম করবেন না। এক নম্বর, প্লেট চেটে খাবেন না, অর্ধেক রেখে দিবেন। এইটা হলো ডিজিটাল স্টাইল, আসেনি? অর্ধেক রেখে দিবেন। আল্লাহ বলে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। ডিজিটাল মানতে গিয়া শয়তানের ভাই হয়ে গেছে, বুঝছেননি? যে ডিজিটাল খায় সে শয়তানের ভাই। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, উনি আগের মতো উনি মাটিতে বসে গেছে, মাটিতে বসে খানি খাইতেছে। এবার সাথীরা বলে, ও খলিফা, যদিও মাটিতে বসছেন, দয়া করে আজকে প্লেটটা চেটে খাবেন না। উমর তখন জবাব দিছে, আতরুকু সুন্নাত হাবিবি হাউলাইল হুমাকা। আমি কি এই আহমকদের কারণে আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? কত বড় কথা কইছে, আতরুকু সুন্নাত হাবিবি হাউলাইল হুমাকা। এই বুর্বকদের খুশি করার জন্য আমি কি নবীর সুন্নাত ছাড়বো? আল্লাহু আকবার। কি ছিলেন ওমর, কি হয়ে গেলেন! সব কোরআনের পাওয়ার। নবী বলে, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী। লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। লাউ কানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্য, ওমর যোগ্য। জোরে কও সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কোরআনুল কারীম আজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের পাওয়ার মনে হয় কমে গেছে, হ্যাঁ না আমরার পাওয়ার কমছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম যদি কোন জাতির ভিতরে ঢুকে যায়, কোরআনুল কারীম যদি ভিতরে থাকে, যে বাড়িতে কোরআন থাকবে ওই বাড়িতে রহমত বর্ষিত হয়, ওই বাড়িতে সকিনা নাজিল হয়, ওই বাড়ি আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই বাড়ি হেফাজত করে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার বাড়িতে কিচ্ছু লাগবে না, আপনি যদি কোরআন থেকে আয়াতুল কুরসিটা একবার পাঠ করে ঘুমায় যান, ঘুমাতে যদি পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ি আল্লাহ ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করে। একটা হাদিস মনে পড়ছে, কইতাম নি? শুনবেন নি না লম্বা হয়ে যাইতেছে? হাদিসটা হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? আবু হুরায়রা। উনি হলেন আল্লাহর রাসূলের একজন পারফেক্ট স্টুডেন্ট, মানে সব থেকে ভালো একজন ছাত্র। যারা হাদিস পড়ায় তারা জানে আবু হুরায়রার হাদিস সব থেকে বেশি। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমাকে বাইতুল মালের জিম্মাদারি দিলেন, মানে বাইতুল মাল মানে ইসলামিক ফাউন্ডেশন হেফাজতের দায়িত্ব আমার দিলেন। আবু হুরায়রা উনি বলেন, আমি এই মালগুলি রেখে আমি ঘুমাতে গেলাম, যেই মাত্র ঘুমাতে গেছি হঠাৎ করে চোর ঢুকে গেছে চুরি করার জন্য। চোর ঢুকছে, চোর আছে না এদিকে? এখন তো চোর কমে গেছে, আমাদের ওইদিকে আগে বাত হাতে চুরি করছে, এখন তো চোর নাই বেশি, বহুত কমে গেছে, মানুষ বালা হয়ে গেছে। চোর নাই, এখন ডাকাত হয়েছে। চোর নাই, কি হয়েছে? ডাকাত। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আবু হুরায়রা বলে, ঘুমাতে গেলাম, চোর ঢুকে গেল, আমি সুরের আওয়াজ পেয়ে আমি তারে ধরে ফেললাম। এ চোর কোথা থেকে আসছে? বলে, হুজুর আজকে 3 দিন হয় বাড়িতে খানি নাই, আমার পরিয়ালগুলি উপাস। এটা কিন্তু আপনাদেরকে গল্প না, একটা হাদিস শোনাচ্ছি। 3 দিন উপাস, বাড়িতে খানি নাই, ছেলে মেয়ে গুলা কাঁদতেছে,
পেটের দুঃখে আইছি, কাম কাজ খুঁজে পাই নাই। এবার আবু হুরায়রা কয়, পেটের দুঃখের কথা শুনে আবার একটু দয়া লেগে গেল, তার আমি ছেড়ে দিলাম। চলে গেছে। নবীজি গত রাত্রে চুর আসছিল, কি হয়েছে? ও নবী, পেটের দুঃখের কথা কইছে, তার দয়া লাগছে, ছেড়ে দিছি। নবীজি কয়, মিছা কথা কইছে, আজ রাতে আসবে। হ্যাঁ, কিবা কয়, মিছা মাতিছে, মিছা মাতিছে, আজ আসবে। আবু হুরায়রা কয়, নবী যেহেতু কইছে, আরো সন্দেহ আছে না? জোরে হোক, সন্দেহ আছে নি? আবু হুরায়রা কয়, আবার ঘুমের বান ধরলাম। বুঝেন নাই? ঘুমাই নেই, ঘুমের একটু ভাব ধরছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এলাকার মা বোনদেরকেও বলছি, আয়াতুল কুরসি পড়লে কি একটু বুঝতে, একটু পরেই বুঝবেন। আবু হুরায়রা বলে, নবীর কথা মতো চোর ঢুকেই গেল। এবার চোরকে ধরে ফেলে, বলে, কালকে বললি আর আসবি না, আজকে কেন আসলি? এটা একটা রিক্সাওয়ালার মতো হয়েছে। কার মতো জোরে কও? রিক্সার ভিতরে, রিক্সার ট্রাকওয়ালা বারবার হরন দেয়, রিক্সাওয়ালা সাইড দেয় না। ডেমকিয়ার কি? ডেমকিয়ার সাইড দেয় না, একটা মোটর লাগাই নিছে তো, সাইড দেয় না। ট্রাকওয়ালার চান্দি গরম, রিক্সারে ভেঙে চুরমার করে দিচ্ছে। এবার রিক্সাওয়ালা এক পাশে পড়ে, রিক্সাওয়ালা কিছু হয় নাই, শুধু কান্দে, কানতেছে। এ ভাই, কাঁদো কেন? তুমি তো বেঁচে গেছো, আলহামদুলিল্লাহ কও। রিক্সাওয়ালা কয়, ও ভাই, আমার রিক্সা ভাঙছে, এই জন্য কাঁদি না। আমি কাঁদতেছি যে ট্রাক আমার রিক্সা ভেঙে গেল, ট্রাকের পিছনে লেখা আবারও দেখা হবে। কি আছে? আমি চিন্তা করতেছি কোন সময় আমি লাড্ডু হয়ে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, চুর আবার আসছে। আবু হুরায়রাকে, কেন আসলি? চুরে কয়, হুজুর, আমি বাড়িতে গেছি, সারাদিন কাম খুঁজেছি, আমি পাই নাই। আজকে যদি ছেড়ে দেন, এমন তওবা কর্ম জীবন আর চুরি করতাম না। আবু হুরায়রা কয়, তওবার কথা শুনে আজ আমি ছেড়ে দিলাম। নবীর কাছে গিয়ে বললাম, হুজুর, আজও এসেছিল। বলে, কি বলছে? বলে, আর বলে চুরি করবে না। নবী কয়, আজও মিছা মাতিছে, আজও ফাইনাল আসবে। আবু হুরায়রা কয়, আজকে আসলে আর ছাড়া হবে না, আজকে আর ছাড়বো না। চোর ঢুকে গেছে। আবু হুরায়রা কয়, এই আজকে কি বলবি বল, আজ কি তা কইবি? এবার চোর কয়, হুজুর জানি, যত কিছু কয় আজকে ছাড়বেন না। এ আবু হুরায়রা, আজ যদি আমারে ছেড়ে দেন, এমন এক আপনারে ওয়াজ শোনাবো, এমন বয়ানে একটা করব, যে বয়ান আবু হুরায়রা আপনি জীবনেও শুনেন না। সুর মনে হয় শিক্ষিত সুর। কি সুর? শিক্ষিত। আসলে একটু পরে বুঝবেন কেমন শিক্ষিত। সব শিক্ষা যদি এক লোক করা হয়, আর তার শিক্ষা তার থেকে বেশি। এবার চোরে কয়, আবু হুরায়রা, ওয়াজ করবো যদি আজকে ছেড়ে দেন। আবু হুরায়রা কয়, আচরিত কথা, এতদিন ধরে নবীর কাছে আছি, ওয়াজ বলে আমি জানি না, শুনি নাই, কি ওয়াজ একটু করো। এবার সুরে বলে, আবু হুরায়রা, আপনি আরামে বাড়িতে ঘুমাবেন, ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসিটা পড়ে নিতে পারেন, এই আয়াতুল কুরসি যদি পড়ে নেন, আপনি আরামসে ঘুমাবেন। আপনার সম্পত্তি, আপনার বাড়ি, আপনার পরিয়ালকে আল্লাহর কুদরতে হেফাজত করবে। আবু হুরায়রা কয়, ওয়াজটা বড় পছন্দ হয়েছে, যা যা আজকেও ছেড়ে দিলাম। আজও ছেড়ে দিছেন। নবী আবু হুরায়রা দেখে হাসতেছে। এ আবু হুরায়রা, কিতা খবর? খবর কিতা? বলে, হুজুর আপনি জানেন কিলা? বলে, তোমার সাথে 3 দিন যা ঘটনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমারে সব জানিয়ে দিয়েছে। আবু হুরায়রা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। তুমি 3 দিন কার সঙ্গে মাতিছো তা কি জানো নি? আবু হুরায়রা বলে, হুজুর আমি তো সূরায়ের সঙ্গে মাতিছি। আল্লাহর নবী কয়, না না, তুমি যার সঙ্গে কথা কইছো এটা সূর না, এইটা ছিল মিস্টার ইবলিস। দেখুন নাম কি? শয়তান ছিল। এই শয়তান বাইতুল মালের মালগুলি নিত আর দরিয়ায় ফেলে দিত, যেন মুসলমান কষ্টেই থাকে। এই জন্য তো অনেকে কয়, মুসলমানকে কষ্ট দেওয়াই আমার কাজ। ঠিক কিনা জোরে কইনি? কইনি? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, শয়তানের কাজ তো এইটাই। শয়তানের কাজ তো এইটাই, বলে মুসলমানকে কষ্ট দেওয়া। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার,
এই জন্য বলে যায় আবু হুরায়রা বলে, ও নবী, যদি শয়তান তারে তো ওয়াজ তো ভুল ওয়াজ করে গেছে। বলে না না, ভুল ওয়াজ করে নাই। ও আবু হুরায়রা, জানোনি শয়তান আল্লাহরে ভালো মতো চিনে। সে হলো আরিফ বিল্লাহ, সে আল্লাহরে চিনে। জান্নাত দেখছে, জাহান্নাম দেখছে। আয়াতুল কুরসি জান্নাতে গেড়ে লেখা আছে, সে ৭০,০০০ বার পড়ছে। ভাইরা আমার, বন্ধুগণ, তাহলে আয়াতুল কুরসির পাওয়ার আছে না না? আছে না নাই? অনেকে তো আয়াতুল কুরসির নাম শুনে নাই, আছে না? আছে কি না? অনেকে নামও শুনে নাই। আয়াতুল কুরসির পাওয়ার কত জানেন? হাদিসে আসছে, নবী বলেন, কেউ যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, একটা জিনিস বাধা দেয়। কয়টা জিনিস? একটা জিনিস। বলে কে বাধা দেয়? বলে মরেও না, জান্নাতে যায় না। জোরে কও সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, কুরআনুল কারীমের ভিতরে সারা আছে, ঠিক কিনা? জোরে কও। কুরআনুল কারীমের ভিতরে সব আছে, সব আছে, কিন্তু কোরআন শিখা থেকে আমরা আজকে বঞ্চিত হয়ে গেছি। কোরআন শিখতে আমাদের গুরুত্ব নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু কোরআনের দাম তা না, যে কোরআনওয়ালা হবে তার দাম কত বেশি। আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। পৃথিবীর বুকে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিয়াল। কালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আল্লাহর পরিয়াল কারা? আল্লাহর নবী বলেন আহলুল কুরআন, কুরআনওয়ালা যারা, হুম আহলুল্লাহ, আল্লাহর পরিয়াল তারা। কিন্তু ভাইরা আমার, সেই কোরআন যদি শিখতে পারি, কোরআন যদি মানতে পারি, আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাম, নাম শুনছেন? গরম না নরম? আরো জোরে কও। কেমন গরম জানেননি? মুসা আলাইহিস সালাম উনি যখন রাগ করতেন, আঙ্গুলের মতো দাঁড়িয়ে যেত। জোরে কও সুবহানাল্লাহ। এত রাগী নবী। বলে রাগ করা বালানি, বলে ফেরাউনের মতো মানুষকে শাস্তা করার জন্য এমন রাগী নবীর দরকার। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম, উনি আল্লাহর সঙ্গে কথা বলতে গেছিলেন কিনা? জোরে কও। যাওয়ার পরে আল্লাহ বললেন ফাখলানা আলাইক, এ মুসা জুতাটা খুলে নাও, জুতা খুলে নাও। জুতা খোলা হলো। আল্লাহ বলেন ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এ মুসা, তোমাকে আমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে আমি সিলেকশন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ মুসা, তুমি আসছো, ভালো কথা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা, তোমার ডান হাতে ওইটা আবার কি? ডান হাতে কি তা? মুসা নবী কয় ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওইটা কি? মুসা নবী শুধু একটা জবাব দেয় নাই, জবাব দিছে অনেক। কয়টা? কয়েকটা দিছে। ক্বালা হিয়া আসায়া, আল্লাহ এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, টেক লাগায় ঘুরি, টেক লাগায় ঘুরি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গানামি, ছাগল তেরিবিরি কইলে তার সাজা দেই। বুঝছেন নি? বকরি রাখি, ছাগল রাখি, তাদেরকে পাতা পেরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, বিভিন্ন বিভিন্ন কাজ করি, কিতা কিতা করে সারা খোয়া শুরু করে দিছে। আল্লাহ বললেন মুসা রে, তোমার এত কিছু জিগাইছিনি, তুমি শুধু বলবা লাঠি, তো জবাব সে এত লম্বা জবাব কেন দিলা? মুফাসসিরিনে কেরাম বলেন, মুসা নবী তখন উত্তর দিয়েছিলেন, রাব্বুল আলামিন, তোমার সঙ্গে কথা বলে এত মজা লাগছে, এত ভালো লেগেছে, এত শান্তি পাইছি। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, দিলে শান্তি পাইছি। আমি যদি বলে দেই এটা লাঠি, কথা যদি বন্ধ হয়,
তাহলে মজা তো পাইলাম না, মজা দেন একটু বেশি পাই, এই জন্য জবাবটা একটু লম্বা করে দিয়েছি। লম্বা জবাবের সময় বেশি, আবার জিজ্ঞাসা করছো আবার সময় পাইলাম, যেরকম না সুবহানাল্লাহ, এই সময়টা যেন লম্বা হয়, এই জন্য আমি জবাবটা লম্বা দিছি। আল্লাহ কয় মুসা রে, আমার সঙ্গে কথা বলার জন্য কত বাহানা নিছো, তুমি কি জানোনি মুসা, তুমি নবী হয়ে আমার সঙ্গে কথা বলতে আসছো, অনেকগুলি শর্ত আছে। 1 নম্বর শর্ত ছিল জুতা খুলতে হয়েছে, 2 নম্বর আমার ওয়ার্ডার নিতে হয়েছে, 3 নম্বর তুর পাহাড়ে আসতে হয়েছে, 4 নম্বর আমি বলতে বলছি তো বলতে পেরেছো, 5 নম্বর রোজা রেখে আসতে হয়েছে। ও মুসা রে, আখিরি জামানায় এমন এক নবী আসবে, ওই নবী তো দূরের কথা, নবীর উম্মতেরা কথা বলবে, কোনো শর্ত না। জুরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী থমকে দাঁড়ায় গেছে, কি বলে কি বলে, ও আল্লাহ আমি এত পাওয়ারফুল নবী, আমি কথা বলতে হলে এত কিছু লাগে, এত কিছু শর্ত লাগে, উম্মতে কথা কইব কোন শর্ত নাই, এটা বুঝলাম না। আল্লাহ বলেন মুসা রে, ওই আখিরি নবীকে আমি একটা কিতাব দিব, দান করব, এমন এক কিতাব দান করব, ওই কিতাবে যখন খুলবে, খুলে যখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আমি আল্লাহ বলবো হামিদানি আবুদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, মানে আলহামদুর দ্বারা মেসেজ দিবে, আমি আল্লাহ সাথে সাথে রিপ্লাই দিয়ে বলবো হামিদানি আবুদি, মানে মেসেজ দিবে, আমি সাথে সাথে রিপ্লাই দিব, নেটওয়ার্কের সমস্যা থাকবে না, রাত যতটাই হোক না কেন, যেখানে ইচ্ছা গাড়ি চালাচ্ছে আমাকে মেসেজ দিবে, আমি রিপ্লাই দিব, মানে আল্লাহ কোরআন পড়বে ডাইরেক্ট, আমি আল্লাহর সাথে মাত কথা হইবে। আর জোরে কও সুবহানাল্লাহ। এবার আল্লাহ তখন বলে বান্দা আমার প্রশংসা করে, তখন বলে আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান তুমি রহিম, জোরে কও সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে আমার প্রশংসা আরো আসেনি, বান্দা তখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি পরকালের দিনের সম্রাট, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে এ বান্দা বহু প্রশংসা করছো, তোমার পরিচয় দাও, কিটা দাও। আলহামদুলিল্লাহ সূরা একটা দরখাস্ত, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন যখন দেয়, অ্যাপ্লিকেশন দেওয়ার টাইমে যার কাছে দেন তার কিছু প্রশংসা হয় কিনা, আর যদি কই আপনার মতো বাপ মানুষ দুনিয়াতে আর নাই, আপনি অ্যাপ্লিকেশন লইবনি, জোরে কো লইবনি, তার প্রশংসা করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ বলে প্রশংসা তো হয়ে গেছে, তোমার পরিচয়টা দাও। অ্যাপ্লিকেশন দিল কে, তার পরিচয় লাগবে কিনা, আল্লাহ বলে তোমার পরিচয় দাও, নারী হোক কিংবা তো পুরুষ হোক, আল্লাহ সবাইকে বলে তখন পরিচয় দেয়, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি কোনো কোটিপতি নয়, আমি ব্যবসায়ী নয়, আমি চাকরিজীবী নয়, আমি অমুক না তমুক না, আমি তোমার গোলাম, জোরে কও না সুবহানাল্লাহ। ইয়াকা নাবুদুর অর্থ আমরা তোমার ইবাদত করি, ইবাদত করে কারা, আল্লাহর গোলাম যারা, জোরে কও সুবহানাল্লাহ। এবার কয় ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তোমারই গোলাম, জোরে কও সুবহানাল্লাহ, আমরা তোমার গোলাম। আল্লাহ কয় যদি গোলাম তবে কি চাও, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা যেহেতু তোমার গোলাম, তোমার কাছেই সাহায্য চাই, সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে, মাঙ্গো উসি সে जो देता है खुशी से, मांगो उसी से
जो देता है खुशी से, जो ना मांगे उससे बेजार होता है। উনার কাছে চাও, জিনার কাছে চাইলে খুশি হয়। যেরকম সুবহানাল্লাহ। মানুষের কাছে চাইলে বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি হয়? খুশি হয়। বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহান নাম শুনছেন? দিল্লির বাদশাহ। ওই এলাকায় একজন ফকির, কি নাম? ফকির, ভিক্ষা করে। একজনে কয়, এই কত ভিক্ষার, সারা জীবনে তো ভিক্ষা করলে। কারণ ভিক্ষা করে জীবনে কেউ ধনী হইতে পারে না। পারেনি? পারবে না। ইসলামে দুইটা কাম একবারে ঘৃণিত, শেষ পর্যায়ে জায়েজ। একটা হইল তালাক দেওয়া, আর একটা হলো ভিক্ষা করা। এটা শেষ পর্যায়ে জায়েজ। এবার কয়, জীবনে আর কত ভিক্ষা করবেন? বাদশা দেখেন না, সম্রাটের কাছে যান, এমন দেওয়া দিবে জীবন আর ভিক্ষা করা লাগবে না। ঠিক আছে, এবার গিয়েছে। যাওয়ার পরে দেখে বাদশাহ শাহজাহান মসজিদে বসে চোখের পানি ছেড়ে দুই হাত তুলে কাঁদতেছে। জোরে কও সুবহানাল্লাহ। ফকির এবার একবার দরজায় দাঁড়িয়েছে, দাঁড়ানি। এবার ফকির দরবারে দাঁড়ায়, দরবারে ঢুকে নাই, দরজায় দাঁড়িয়ে আছে। বলে, ব্যাপারটা কি? আমি তো এক হাত পাতি, তো দুই হাত পাচ্ছি। বুঝছেননি? আমি তো এক হাত পাতি, বেটা দিয়ে দুই হাত। আমি তো কাঁদি না, সে আবার কাঁদতেছেও। এবার ঘুরে গেছে, বলে লাগবে না। কি তা কয়? লাগতো না, এত বড় ফকির, আমার থেকেও বড় ফকির। এবার যখন ফকির যা, বাদশাহ শাহজাহান দোয়া শেষ করে বলে, হে কই দাও, আমার কাছে এলে তো কেউ ঘুরে যায় না, কিছু না কিছু দিয়ে দেই। ফকির বলে, যাবা না, লাগবে না, লাগবে না, আপনি তো আমার চাইতেও বড় ভিখারি। এবার জাহবানা বলে, ও শাহজাহান বলে, এ কারে ভিখারি কও? আমি তো কোনো মানুষের কাছে হাত পাতি নাই, আমি পাচ্ছি যিনি বাদশারও বাদশাহ, জিনার খাজানাই দিলে জীবনে কমে না। সুবহানাল্লাহ। এবার ফকিরে কয়, প্রতিজ্ঞা করলাম আপনি যার কাছে চাইছেন আর তিনার কাছেই চাবো, জীবনে আর কারো কাছে হাত পাতবো না। সুবহানাল্লাহ। এবার বান্দা কয়, আল্লাহ তোমারই প্রশংসা করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ কয়, কিতা লাগে, কি লাগে কও। বান্দা তখন বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, সোজা রাস্তা চাই, মানে জান্নাতে যেতে চাই। আলহামদুলিল্লাহ সারা জীবন পড়ছি ভাই। আলহামদুর ভিতরে আল্লাহ কত কথা বলছে। কোরআনে 30 পারায় যা আছে আলহামদুতে তা আছে। আলহামদুতে যা আছে বিসমিল্লাহির রহমানির রহিমে তা আছে। বিসমিল্লাহির রহমানির রহিমে যা আছে বিসমিল্লাহর বার ভিতরে সব ঢুকাই দিছে। সুবহানাল্লাহ কইতা না? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, তাহলে আমরা কোরআনের পক্ষে আছি তো? আছি কিনা জোরে কও। এবার আমার ভাইরা, এবার আল্লাহ বলে হিদায়াত কারা কয় তা কি জানোনি? আল্লাহ বলে হিদায়াত কারা কয় তা কি জানোনি? বান্দা বলে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, এমন রাস্তা দেখাও যে রাস্তায় চলার কারণে তাদেরকে তুমি পুরস্কার দান করেছো। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে, কাদেরকে পুরস্কার দিছি জানোনি? এবার বান্দা বান্দি বলে, ও আল্লাহ আমি জানি 4 দলকে পুরস্কার দিছো। কয় দল? 4 দল। قد أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি 4 দলকে পুরস্কার দিছি। কয় দল? আজকের মূল ওয়াজ আমার এইটা। ওই দলকে পুরস্কার দিছে। 1 নম্বর নবী, নবীদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে, মানে 1,24,000 নবীকে আল্লাহ পুরস্কৃত করেছেন। 2 নম্বর সিদ্দিকীন,
যারা সত্যবাদী তাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে। 3 নম্বর শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে। 4 নম্বর ওয়াসসালিহিন, নেককারদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে। এই জন্য আল্লাহ বলে দুনিয়াতে বন্ধু যদি বানাতে চাও এই 4 দলকে বন্ধু বানাও। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহ বলে এই 4 দলের মতো দামি বন্ধু আর পাইবা না। আমরা তো খালি টাকাওয়ালার বন্ধু বানাই, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য বন্ধু বানাতে গিয়েও একটু চিন্তার দরকার আছে না নাই? আছে কিনা? আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে ডাকা হবে, প্রত্যেক মানুষকে ডাকা হবে যার যার নেতা সহ, যে যার ফলোয়ার তার সহ ডাকা হবে। এই জন্য ভাইয়ের আমার, আমাদের বন্ধুত্ব যদি নবীদের সাথে হয়, আমাদের বন্ধুত্ব যদি কুরআনুল কারীমের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি আল্লাহর মসজিদের সাথে হয়, আমাদের ভালোবাসা যদি কোরআনের মাহফিলের সাথে হয়, আমাদের বন্ধুত্ব যদি হাফিজে কোরআনের সাথে হয়, আল্লাহর নবী বলেন একজন হাফিজে কোরআন 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য শয়তানের ফলোয়ার আছে না নাই? আছে কিনা জোরে বল। সব থেকে বেশি শয়তানের ফলোয়ার, সব থেকে। এবার শয়তানের ফলোয়ার যারা হবে তাদেরকে কিয়ামতের দিন শয়তানের সাথে মুলাকাত হইব। তার সাথে শয়তানের সাথে মুলাকাত হবে। এ আমাদের নেতা, কই দাও আমাদেরকে কিছু একটা করে দাও। শয়তান তখন বলবে ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, আল্লাহরটা সত্য কথা, আমারটা মিছা কথা। কথা বুঝছেননি? শয়তানরে তখন গালি দিবে, এমন অকথ্য ভাষায় গালি দিবে। শয়তান তখন বলবে আমারে গালি দিবি না, আমারে গালি দিয়ে লাভ নাই। লা ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, এই আমারে গাল পারবি না, আমারে গালি দিবি না, আমারে গালি দিবি না, নিজে নিজের গালি দে। কারণ আমি দুনিয়াতে একটা ওয়াজ করে আইছিলাম, মাতালুশ শাইতানি ইদ ক্বালা লিল ইনসানি কাফুর। শয়তানের উদাহরণ এমন, মানুষকে বলে গুনাহ কর, গুনাহ কর, ফালাম্মা কাফারা, গুনাহ যখন করে শয়তানকে ক্বালা ইন্নানি বারিউম মিনকা, আমার কিন্তু দোষ নাই। কিতা কয়? ক্বালা ইন্নানি বারিউম মিনকা, আমার কিতা নাই, দোষ নাই। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান কয় আমি কিন্তু আল্লাহরে ডরাই, আমি কিন্তু। শয়তান বলবে শুধু তাই নয়, আর একটা কথা বলবে, ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান। শয়তান বলবে আমি যত ওয়াজ করছিলাম দলিল দিছিনি, আনা দলিলে মাতিছি। কিতা করছি? দলিল ছাড়া ওয়াজ করছি, কে বলছে শুনতে? এই জন্য ভাইরা আমার, আমরা কি আল্লাহর দল না শয়তানের দল? আরো জোরে কোন। আমরা হলাম হিজবুল্লাহ। জোরে কোন কি? উলাইকা হিজবুল্লাহ। কোরআন যারা মানবে তারাই আল্লাহর দল। আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক হবে তারাই আল্লাহর দল। আল্লাহর দল যারা করবে, যারা যে দল করবে সেই দলওয়ালার জান্নাতে যাবে। আর শয়তানের দল যারা করবে, শয়তান যে জায়গায় যাবে ওই জায়গায় যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে কও। ভাইয়ের আমার, বন্ধুগণ, বলে যাই, কোন দিন দেখা হয় কোনো গ্যারান্টি নাই। আছে জোরে কও। ও ভাই, আল্লাহ হায়াত দিছে একবারে 3 বছর ধরে আপনাদের সাথে মোলাকাত। ঠিক কিনা জোরে কও। আপনারা মনে হয় বেজার হইছেন, খুশনি? ভাইয়ের আমার, বন্ধুগণ, আমি মুসাফির, আপনাদের সবার জন্য সবসময় দোয়া করব এবং আজও দোয়া করব। কার মরণ কোন দিন হয়
কেউ জানে না আজকে রাতে ঘুমাবো নাই, নাই কোনো গ্যারান্টি নাই। ও ভাই, এই জন্য আল্লাহর নবী বলে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। সূরা কান্না, আল্লাহু আকবার। সূরা মুনাফিকুন পারা নম্বর 28। আল্লাহ শেষের দিকে বলে মরবা কোন দিন তা তো জানো না, এই জন্য মরার আগে মরণের সামান একটু তৈয়ার করে নাও, কারণ কবরে খালি আতাইলে বেজাল আছে রে। এই জন্য আল্লাহ বলে, আল্লাহ যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে কিছু দান তুমি মরার আগে করিলাও, কারণ কার কোন দিন মরণ হয় কোনো গ্যারান্টি আছে? যেরকম গ্যারান্টি আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কবি বলেন এমনও জীবন করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন বানায় যান। আল্লাহর নবী কয় আমান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু আজরু মান আমিলা বিহা। এই পৃথিবীর বুকে যারা ভালো কাম করে যাবে, ভালো কাম করার কারণে এই ভালো কামের রাস্তা যতদিন খোলা থাকবে, আল্লাহর নবী বলেন ভালো কাম করনেওয়ালা যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আল্লাহ কিয়ামত পর্যন্ত দান করবে। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনি আমার মরণ যেদিন হবে, আল্লাহ যদি বলে বান্দা, ও আমার প্রিয় বান্দিরে, কাবাই গেছনি, কাবা চোখে দেখছনি, ওই দিন যদি বলি রব্বুল আলামিন দানা, আমরা গরিব ছিলাম, আমরা দিন হাজিরা করে খেয়েছি, আমরা ছোট্ট একটা দোকান করেছি, কাবায় যাওয়ার কপালে জুটে নাই। ও রব্বুল আলামিন, যদিও কাবা দেখি নাই, বিলালে হাফসির নামে আমরা একটা মসজিদ বানাইছিলাম। জোরে কও না সুবহানাল্লাহ। বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নূর নামে একটা মসজিদ বানাইছিলাম। আর উলামাদের মুখ থেকে শুনছি মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই পৃথিবীর বুকে যে মসজিদ বানিয়ে যায় তার জন্য নাকি জান্নাতে ঘর হয়। আমরা কাবা যাইতে পারি নাই, পাখা ছিল না, মদিনা দেখতে পারি নাই, কাবায় গিয়া লাব্বাইকা লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক বলতে পারি নাই। মদিনায় গিয়া রওজায়ে আতহারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে পারি নাই। যদিও কাবায় যাইতে পারি না, আমাদের এলাকায় একটা মসজিদ বানায়া পশ্চিম দিকে তাকায়া কাবার ধ্যান ধরেছিলাম। জোরে কও সুবহানাল্লাহ। এই জবাবটা যদি আল্লাহকে দেই, আল্লাহ খুশি হবে, আল্লাহ খুশি হবে। কারণ নবী কয় হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর বুকে যত জায়গা আছে সব থেকে দামি জায়গা হলো মসজিদ। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সব থেকে খারাপ জায়গা হলো বাজার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কারা আছেন তৈয়ার বলে মসজিদের সাথে সম্পর্ক করিয়া কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, হাশরের ময়দানে যেদিন 50,000 বছর একটা দিন হবে, মসজিদের সাথে যাদের মহব্বত হবে, হাশরের ময়দানে আল্লাহ আরশের ছায়া দিলাইব। আরশের ছায়া দিয়া আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে ভাইরা আমার, এই মসজিদে বিলালের জন্য কারা আছেন তৈয়ার? আমি মুসাফিরের হাতে এই মসজিদের জন্য কারা রেডি? বলে আমার জীবনের ইনকাম থেকে কিছু টাকা দিয়া আমার ঘরটা জান্নাতের খাতায় লেখাতে চাই। কারা কারা রাজি? একটু হাতটা তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আসেন আসেন, চলে আসেন। নারায়ে তাকবীর। নাম কি তার? হাফিজ শব্বির আহমদ সাহেব।
রাব্বুল আলামিন হাফিজ শব্বির আমার সাহেবে উনি 500 টাকা দিবে। আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দান করো। বাবার খানদান মার খানদান যারা কবরে, কবরগুলি জান্নাতের বাগান বানাও, হুজুরা খাও আমিন। ইমাম সাহেব বড় মসজিদ, নারে তাকবীর, নারে তাকবীর। বড় মসজিদের ইমাম সাহেব যিনি 1000 টাকা দিবেন তিনি। রাব্বুল আলামিন আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, ইলমে আমলে বয়ান, ইলমে আমলে হায়াতে বরকত দাও, হুজুরা খাও আমিন। আল্লাহ বাবার খানদান মার খানদান যারা কবরে গেছে, কবরগুলি জান্নাতের বাগান বানাও। ইসবর আলী, আল্লাহ ওনার বাবা দুনিয়ায় নাই, মা আসেনি, আল্লাহ মাও নাই বাবাও নাই। আল্লাহ মা বাবার রুহে মাগফিরাতের জন্য 500 টাকা নগদ দিলাইছে। রাব্বুল আলামিন আল্লাহ দয়া করে ওনার মাকে মাফ করে দাও, ওনার বাবাকে মাফ করে দাও, হুজুরে খাও আমিন, আর হুজুরে খাও আমিন। বিলাল মসজিদের সেক্রেটারি যিনি 2000 টাকা দিবেন তিনি। নারে তাকবীর, একটু জোরে খাও না, নারে তাকবীর। রব্বুল আলামিন বিলাল মসজিদের সেক্রেটারি সাহেব 2000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, জোরে খাও আমিন। হায়াতে বরকত দান করো, জানমাল কবুল করো, মনের আশা পুরা করো। রব্বুল আলামিন দানকারীর দান আল্লাহ কবুল করিয়া নেও। আপনার নাম কি? নারে তাকবীর। সুজন আহমদ সাহেব, রাব্বুল আলামিন সুজন ভাই সাহেবে উনার নানা নাই, নানি নাই, উনাদের রুহে মাগফিরাতের জন্য 1000 টাকা নগদ দিছে। রাব্বুল আলামিন কবুল করে নাও, উনার নানা নানির রুহে আরো সব পৌঁছায় দাও, হুজুরা খাও আমিন, আরো হুজুরা খাও আমিন। দানকারীর মাতা পিতা রাইখো সুখে কবরে, নূরের টুপি দিয়া মাথায় নিও তুমি জান্নাতে। আসেন, চলে আসেন, একটু চলে আসেন, 500,000 দিন আবার। নারে তাকবীর। ইলিয়াস আহমদ সাহেব মুরব্বী মানুষ, এক পাঁচ আল্লাহ মা বাবার কবরে আর সব পৌঁছায় দাও। কিনা মনু মিয়া 500 টাকা দিছে। আল্লাহ কবুল করে নাও, হায়াতে বরকত দান করে দাও, জানমাল কবুল করো, জোরে খাও আমিন, আর জোরে বলেন আমিন। নারে তাকবীর। একটু ভাই পকেটে হাত দেন ভাই, আমি আপনাদের মেহমান, আর কোন দিন মুলাকাত হইব কেউ জানেনি ভাই। নাম কি? নিজামউদ্দিন। নারে তাকবীর। নিজামউদ্দিন সাহেব, রাব্বুল আলামিন নিজামউদ্দিন সাহেব 1000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জানমাল কবুল করো, মনের আশা পূরণ করো, জোরে খাও আমিন, আর জোরে খাও আমিন। যারা আনেন নাই বাকি দিলেন না, অসুবিধা নেই, নাম লেখেন নানি, নাম লেখেন ইনশাআল্লাহ। ভাই দানে মাল কমে না বাড়ে? আব্দুল হালিম ভাই সাহেব 1000 টাকা। নারে তাকবীর। ক্ষুধা লাগছে নি ভাই? খানি খাইছেন নি? জোরে খাও, নারে তাকবীর। আল্লাহ ভাই দানের দান কবুল করে, দিলে আশা পূরা করো, জানমাল কবুল করো, জোরে খাও আমিন, আরো জোরে খাও আমিন। তমজিদ আলী 500 টাকা। আল্লাহ কবুল করো, জোরে খাও আমিন। তমজিদ আলী সাহেবের সাদকা কবুল করো, আল্লাহ মনের আশা পূরা করো, মুর্দাগানে কবর আযাব মাফ করো, জোরে খাও আমিন। আইনারা জলদি আন ভাই, কে কত দিবা ইনশাআল্লাহ, যাই যত পারুন ইনশাআল্লাহ, নানি যাই যত পারুন। আল্লাহর ঘরে দিলে কমবে না, আল্লাহর ঘরে দিলে জান্নাতে ঘর হবে। আইন ইনশাআল্লাহ। মা 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 নাই, বাবা নাই, তাদের রুহে মাগফিরাতের, দাদা দাদি নাই, নানা নানি নাই, যারা আত্মীয় মারা গেছেন ভাই, তারার লাগি একটাই দরজা খোলা আছে, সদকায়ে জারিয়া। মাশাআল্লাহ। নারে তাকবীর। আব্দুর রহিম 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জানমাল কবুল করো, মনের আশা পুরা করো, জোরে খাও আমিন, আর জোরে খাও আমিন। আর আইন ভাই ইনশাআল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মেহমানরে যে ইজ্জত করে সে ব্যক্তি মুমিন। সে ব্যক্তি কি? মুমিন। আমি যদিও গুনাহগার, তবে আপনাদের জন্য আজকে মেহমান, ঠিক কিনা? মুসাফির দোয়া করমু, আল্লাহর নবী কয় মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয়। নারে তাকবীর। সুরুন আলী সাহেব 1000 টাকা। আল্লাহ কবুল করো, জোরে খাও আমিন,
আর জোরে কো আমিন। আইতে বরকত দান করো, জান্নাত কবুল করো, মনের আশা পূরণ করো, জোরে কো আমিন। দানকারীর দান আল্লাহ কবুল করিয়া নেও, দানকারীর মনের আশা পূরণ করিয়া দেও, জোরে কো আমিন। সাদিক আহমেদ চৌধুরী সাহেব এক ব্যাগ সিমেন্ট দিবে, নারাই তুমি আল্লাহ কবুল করো, আয়তে বরকত দান করো, জান্নাত কবুল করো। সিমেন্ট লাগেনি, সিমেন্ট লাগেনি ভাই, সিমেন্ট লাগে, সিমেন্ট দরকার ইনশাআল্লাহ। আসেনি ভাই, 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ দেনাওয়ালা, প্লাস্টার কাম বাকি আছে সামনে পুরা তো বেড়া দো আমি সামনের কাজ হ্যাঁ কইন ইনশাআল্লাহ, আল্লাহর নামে কইন। as-sadaqatu taruddul bala, সদকা মুসিবত হরাই দেয়, তাজিদু ফিল উমর, হায়াত বাড়ায় দেয়, জোরে সুবহানাল্লাহ। ভাই মানুষে কিছুদিন বাঁচবার জন্য কত বড় বড় অপারেশন করে, করে কিনা করে না? 2 লাখ 5 লাখ 10 লাখ 15 লাখ 50 লাখ মতো করিলায়, কেন? দুনিয়ার থাকবে এই জন্য। তো তার নবী বলে সদকা বালা মুসিবত বেমার আজার দূর করে দেয়, জোরে সুবহানাল্লাহ। লম্বা হায়াত দান করে। আইন ইনশাআল্লাহ কেউ যদি কইন যে রোড দিব ইনশাআল্লাহ, সিমেন্ট 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ দিব ইনশাআল্লাহ, কইন ইনশাআল্লাহ, কইলেন আল্লাহর নামে। বালি এক্সএম মাশাআল্লাহ, নাম কি তার? নারায়ে তাকবীর, ফারুক আহমেদ সাহেব রব্বুল আলামিন। ফারুক আহমেদ ভাই সাহেব এক্সএম বালি দিবে, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আর জোরে কও আমিন। মনে আশা পূরণ করে দাও, জান্নাত কবুল করো। 5 ব্যাগ 500, আচ্ছা নাম কি? নারায়ে তাকবীর। আব্দুল মুকিশ সাহেব 500 টাকা দিবে, আল্লাহ কবুল করো, জোরে কও আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। কুলিমুদ্দিন সিমেন্ট 1 ব্যাগ দিবে, আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, মনে আশা পুরা করো, জোরে কও আমিন। আর জোরে কও আমিন। আর ভাই বলেন ইটা দেনেওয়ালা কেউ আসেনি? ইটা ইটা লাগেনি? ইট লাগেনি? লাগে তো সারা। কইন আপনারা যা যেটা ভালো লাগে ওইটা দেন। সিমেন্টও দিতে পারেন, রডও দিতে পারেন, টাকাও দিতে পারেন, ইটাও দিতে পারেন, বালিও দিতে পারেন। কইন ইনশাআল্লাহ, দোয়া করবো, অন্তর থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। তমজিদ আলী সাহেব 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আয়াতে বরকত দাও, জান্নাত কবুল করো, মুর্দাগানে কবর আযাব মাফ করো, জোরে কও আমিন। আব্দুল করিম সাহেব 500 টাকা দিবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, মনের আশা পুরা করো, জোরে বলেন আমিন। দানকারীদের দান আল্লাহ কবুল করিয়া নেও, দানকারীর দানের খবর মদিনাতে পৌঁছায় দাও, জোরে কও আমিন। আরো কইন ভাই ইনশাআল্লাহ। আচ্ছা তাইনুর ফুরি আসমা বেগম নতুন কোরআন লইছে, আল্লাহ যেন কোরআনকে সহিভাবে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে, মুখস্থ করতে পারে, আমল করতে পারে, তৌফিক দাও, জোরে কও আমিন। আর আসেনি কেউ ভাই? আসেনি দেন, আগেও দিছেন নানি? শামসুমিয়া, শামসুমিয়া সাহেব ওনার মা নাই বাবা নাই, 500 টাকা দিবে, রাব্বুল আলামিন ওনার মা বাবার কবরে আর সব পৌঁছে দাও, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আরো কেউ আছেন? 1 ব্যাগ দিলেন না ইনশাআল্লাহ। এটা ভাই খারাপ পাইছেন নি? বেজার নেই, কইন ইনশাআল্লাহ। আপনার মসজিদ তো এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আর দুনিয়ার ভিতরে সব থেকে দামি ঘর তো এটা, এর থেকে আর দামি ঘর আসেনি আর নাই। আমি জানি তো সব বক্তা আপনারা নাম লেখাই লাইছেন সারা, তাই না? নাম লেখাইছেন সারা? যদি লেখাইছেন না লেখাইলেন ইনশাআল্লাহ, যদি দিছেন না ভাই আমি গেলে তো অত দূর থেকে আমি আইছি ভাই, দূর থেকে আইছি, মেহমান দোয়া করবো ইনশাআল্লাহ। লালমিয়া সাহেব 50 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। ভাই যাই 150 দেওয়া দেবে কি আইন ইনশাআল্লাহ, 150 যাই জেলা পারেন ইনশাআল্লাহ। আইতেন একটু হাতটা মিলাইলাই ভাই, আর কোনদিন মুলাকাত হয় ঠিক নাই, ঠিক আছে নি? ঠিক নাই, আইন একটু চলে আসেন ইনশাআল্লাহ। যাই যেরকম পারেন 150 10 20 যা পারেন ইনশাআল্লাহ দিন, ইনশাআল্লাহ দোয়া করুন। তাই না?
জি আসুন ভাই, যাই যেরকম পারেন, রুমাল একটা দিলেন নানি, রুমাল একটা দিন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ভাই নাম কি তার? হ্যাঁ, মোস্তফা ভাই 100 টাকা দান করেছে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, জোরে কও আমিন। সিমিট একটা, মোস্তফা ভাই সিমিট একটা দিব, 100 টাকা দিছে, আর সিমিট এক ব্যাগ দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাত কবুল করো, মনে আশা করা করো, জোরে কও আমিন। ভাই আরো আসেননি 2-4 জন, এক ব্যাগ সিমিট ইনশাআল্লাহ। কইলেন এক ব্যাগ সিমিট ভাই, 5টা মানুষ দাঁড়ান, শেষ করে দোয়া করে দেবো। 5 জন মানুষ, এক ব্যাগ সিমিট ইনশাআল্লাহ। তো আসেননি কে আসেন, কইন আল্লাহর নাম লইয়া ইনশাআল্লাহ। তো ভাইয়ের আমার, মাখন মিয়া, হ্যাঁ, মাখন মিয়া। মাখন মিয়া সাহেব 100 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আর জোরে বলেন আমিন। তো আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ছিলাম, ওই হাদিসটার ব্যাখ্যা করে বয়ান শেষ করে দিচ্ছি। হাঁটিলেন, নবী কয় তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের নিকটে 2টা বস্তু রেখে আমি নবী চলে গেলাম। কয়টি জিনিস? ফখরুল ইসলাম খান রাতাবাড়ি আপনার লাইভ দেখি আর 500 টাকা দিবা। ফখরুল ইসলাম খান সাহেব, ফখরুল ইসলাম খান রাতাবাড়ি বাড়ি। রাতাবাড়ি থেকে, উনি 500 টাকা দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, মনের আশা পূরণ করো, রব্বুল আলামিন করো, জোরে কও আমিন। মাসুমে সিমেন্ট এক ব্যাগ দিব, তার নাম লাগে তো। মাসুম ভাই সাহেব, ওনার মা বাবা আসেনি? জি আছে, সব আছে। আছে। আল্লাহ ওনার মা বাবার নেক হায়াতের জন্য এক ব্যাগ সিমেন্ট দিবে, রব্বুল আলামিন। আল্লাহ ওনার মা বাবাকে সুস্থ রাখো, নেক হায়াত দাও, বেমার থেকে বাঁচাও, আল্লাহ দানকারীর মনের আশা পুরা করো, জোরে কও আমিন। তো বলছিলাম বর্তমানে ফিতনার যুগ, ফাসাদের যুগ, ইমান লুট করতেছে মানুষের। মসজিদের প্রেসিডেন্ট আব্দুল কাদের আগে দিয়েছেন 2000, এখন 5 লাখ সিমেন্ট আর মুর্দে লাগি দোয়া। মাশাআল্লাহ, 5 ব্যাগ কইছে, আল্লাহ কবুল করে লইছে নানি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মসজিদের প্রেসিডেন্ট সাহেব যিনি, নাম কি তার? আব্দুল কাদের। আব্দুল কাদির সাহেব, তিনি, উনি আগে 2000 দিছে, এখন বলছে আর 5 ব্যাগ সিমেন্ট দিবে। আল্লাহ ওনার এই দান কবুল করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ ওনার হায়াতে বরকত দাও, মনে আশা পূরণ করো, রিজিকে বরকত দাও, বেমার আজার দূর করে দাও, আকাশের বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করে দাও। জানি না ওনার বাড়ি থেকে কারা কারা বিদায়, কবর গুলি জান্নাতের বাগান বানাও, জোরে কও আমিন। মুরাদ নেই, নারায়ে তাকবীর। মুরাদ ভাই 2 ব্যাগ দিবা, আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আর জোরে কও আমিন। হায়াতে বরকত দাও, জান্নাত কবুল করো, মনে আশা করা করো, রিজিকে বরকত দাও, জোরে কও আমিন। আর কেউ আসেন? মাশাআল্লাহ, 7 ব্যাগ হয়ে গেছে, আর 3 ব্যাগ হইলে তার বালা আসে। এই তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি তা? নিজামউদ্দিন সাহেব, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরের কথা বলা মাত্রই নিজামউদ্দিন সাহেবের 3 ব্যাগ আল্লাহ উনি দিবে, ওয়াদা করে ফেলছে। রব্বুল আলামিন ওনার এই দান আল্লাহ কবুল করো, জোরে কও আল্লাহুম্মা আমিন। ওনার হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও। মা বাবা আসেনি? আল্লাহ মা আছে, নেক হায়াত দাও, বাবা নাই, আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান নজরুল বানাও। ইসলাম 500 টাকা দিয়েছেন, বাবা নাই। মাশাআল্লাহ, নজরুল ইসলাম ভাই, আল্লাহ 500 টাকা দিয়েছে, বাবা নাই দুনিয়াতে। রব্বুল আলামিন ওনার বাবার কবরে আর সব পৌঁছে দেও, জোরে কও আমিন। আর জোরে কও আমিন। তো যাই হোক, বর্তমান ফিতনার জামানা, ইমান ধ্বংস মানুষ করতেছে ভাই, ইমান ধ্বংস হইতেছে, ইমান চলে যাইতেছে। নবী কয় 2টা বস্তু রেখে চলে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন। একজনে খালন মিয়া 6 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। 6 বস্তার তাকবীর হইছে নি? নারায়ে তাকবীর। মিলন কি? কালন মিয়া সাহেব, রব্বুল আলামিন
চাইছিলাম 5 ব্যাগ, এখন হয়ে গেল 16 ব্যাগ। কই ব্যাগ? কারণ মিয়া সাহেবের 6 ব্যাগ দিবে। আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। আর জোরে কও আমিন। হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও। আকাশে বেলা আকাশে নাও, জমিনের বেলা জমিনে দাফন করো। ওনার বাড়ি থেকে যত মুর্দাগান বিদায়, কবর জান্নাতের বাগান বানায় দাও। সুনডরির কাবিল মিয়া 2000 টাকা দিবা। মাশাআল্লাহ, নারে তাকবীর। সুনুল ডুবি কাবিল মিয়া নি, কামিল মিয়া। কামিল মিয়া সাহেব, রাব্বুল আলামিন কামিল মিয়া সাহেব 2000 টাকা দিবে। আল্লাহ কবুল করো, হায়াতে বরকত দান করো, জান্নাল কবুল করো, মনে আশা করা করো। রাব্বুল আলামিন দানকারী দান আল্লাহ কবুল করো, জোরে কও আমিন। 16 আর 20 মিলান দেবনি, ওই একজনের নাম কইতে না, 5 ব্যাগ সিমেন্ট 21 হয়েছে। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। একজনে গোপনে দিতেছে 5 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করিও, ওপেনে জোরে কও আমিন। দিল গোপনে, আল্লাহ কবুল করিও, ওপেনে জোরে কও আমিন। উনার হায়াতে বরকত দাও, মনে আশা পূরণ করে নেও, জান্নাত কবুল করে নাও। আল্লাহ দানকারী দান কবুল করো, আল্লাহ মনের আশা পূরণ করে নাম দাও। বলছেন না, 1 ব্যাগ সিমেন্ট দিবা। একজনের মা নাই, বাবা নাই, কিন্তু নাম বলছে না। আল্লাহ ওনার মা বড় রহমত করে 1 ব্যাগ দিবে। রব্বুল আলামিন কবুল করে নাও, হায়াতে বরকত দাও, ওনার মা বাবার কবরে আর সব পৌঁছায় দাও, জোরে কও আমিন। 22 ব্যাগ হইছে, 22। এর বাদে বাদের হুজুর মিলাইবা না নি, আইত্রা নি আসুন নি আরো ভাই, আপনারা সাহস দেননি, কইলেন না 3 ব্যাগ 25 হয়ে যাবে। আসুন নি, কোরআনের 30 পারা, 30 পারা কোরআন, এখন 22 পারা হয়ে গেছে, 23 নম্বর পারা কেউ দেওয়া যাবে না। একজনে 500 টাকা দিবা, নাম কইবেন। আর একজন নাম বলে নাই, 500 টাকা দিবে। আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দান করে, রিজিকে বরকত দেও, জোরে কও আমিন। এখন জোর করতাম না ভাই, আপনারা বহুত দিছেন। যদি আপনারা সজনু মিয়া 1 ব্যাগ সিমেন্ট। এই 23 হয়ে গেছে। সজনু মিয়া বাবা নাই, দাদা নাই, দাদি নাই, 1 ব্যাগ সিমেন্ট দিছে, আল্লাহ কবুল করো। দাদা দাদি মা বাবার কবরে আল্লাহ সব পৌঁছায় দাও, জোরে কও আমিন। 24 নম্বর দিবেন নি কেউ? 24 নম্বর এক ব্যাগ দিলে হইবে। 24 নম্বর আসেন নি কেউ? 24 নম্বর ফারার বরকত পাইবেন ইনশাআল্লাহ। এই বরকত নেওয়ার জন্য 24 নম্বর ফারার দেওয়া যাবেন ইনশাআল্লাহ। 24টা মিলাইলাই 23 বেমিল হয়ে আছে, 24 হইলে হইব, আর লাগবে না ইনশাআল্লাহ। আবার বেমিল লাগাইছে 25, কিতা নাম কইছেন না। আল্লাহ তোমার এক বান্দা 2 ব্যাগ দিবে, 25 ব্যাগ হয়ে গেল। আল্লাহ কবুল করা, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, মনে আশা পূরণ করো, তুই কও আমিন। ওইরকম দেখা যায় কোন 5 ব্যাগ আছে, আমি তো পুরাইতে চাই না, পুরতেছি, আল্লাহ পুরাইতে আসেন নি কেউ? 5 ব্যাগ দেনাওয়ালা আসেন নি কেউ? 2 ব্যাগ 1 ব্যাগ হইলেন ইনশাআল্লাহ, কে দোয়া করে দেবেন, 30 ব্যাগ মিলাই না ইনশাআল্লাহ। এই তো সামনে রমজান আসতেছে, এটা তো শাবান চলে, কি মাস? শাবান। এই মাসে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এই দোয়া বেশি বেশি করবেন, কইলেন ইনশাআল্লাহ। রমজানের আগে আগে রেডি হইন, 1 ব্যাগ ইনশাআল্লাহ। যাই হোক, আইছেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।